মেগা ফাইনালের মধ্য দিয়ে নামছে চ্যাম্পিয়ন্স ট্রফির। ভারত ফেভারিট হলেও দ্বিতীয় শিরোপায় চোখ নিউজিল্যান্ডের। বাড়তি সুবিধার কথা মানতে নারাজ কোহলিরা। I think winning toss will be the key. চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ঘিরে দুবাইয়ে ভারতীয় ভক্তদের উন্মাদনা। শিরোপার জন্য দেশ জুড়ে পূজা প্রার্থনা। অপয়া রোববারের ফাইনাল নিয়ে দুশ্চিন্তা। ভারত পাকিস্তানকে ঘিরে ট্রাই নেশন সিরিজ আয়োজনের পথে বাংলাদেশ, জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দ্রুতই ঠিক করা হবে লাল সবুজের টি-20 অধিনায়ক। সৌদি আরবে বাংলাদেশের এশিয়ান কাপ প্রস্তুতিতে বাধা। অনুশীলন ম্যাচ খেলার কথা থাকলেও খেলেনি সুদান। ভিসা জটিলতা কাটিয়ে দলের সঙ্গে রহমত মিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। আর মাত্র এক ম্যাচ, মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আলোচিত চ্যাম্পিয়ন্স ট্রফির। দুবাইয়ে মুখোমুখি হবে দুই জায়ান্ট, ভারত ও নিউজিল্যান্ড। কন্ডিশনের সঙ্গে অভ্যস্ততা, ফর্ম আর শিরোপার হিসেবে পরিষ্কার ফেভারিট ইন্ডিয়া। অন্যদিকে পরম আরাধ্য ট্রফি জিততে মরিয়া কিউইরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। দুবাইয়ের ক্রিকেট মঞ্চে দুই জায়ান্টের ফাইনাল ফাইট। জার্নিটা ভিন্ন, কেবল এক ভেন্যুতে স্বাচ্ছন্দ্যে খেলে যাচ্ছে ভারত, ক্লান্তিহীন উদ্যমী এক দল। অন্যদিকে ট্রাভেল করে করে টায়ার্ড টিম নিউজিল্যান্ড। শিরোপার জন্য হাহাকার সঙ্গী করে ট্রফি ক্যাবিনেট পূর্ণ এমন এক দলের মুখোমুখি হতে যাচ্ছে কিউইরা। হয়ে ওঠা দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিগ ম্যাচের আগে বেশ রিল্যাক্সড মুডে ভারতীয়রা। এই চ্যাম্পিয়ন্স ট্রফি সহ ওয়ানডেতে কখনো যে ভেন্যুতে হার নেই তাকে আরও আপন করে নেয়ার চেষ্টা যেন। সবকিছু কথা বলছে পক্ষে, তবুও এক অজানা ভয় উকি দেয় মনের কোণে। 2023 ওয়ানডে বিশ্বকাপে উঠতে থাকা দলটাই ফাইনালে হারিয়েছিল পথ। সে ট্রমা থেকে বের হতে মরিয়া মেন ইন ব্লু। টিম ইন্ডিয়া কে লিয়ে और সেকেন্ড ফাইনাল 2023-এ আমরা ফাইনাল হেরেছিলাম। এটা নিয়ে কথা হয় ড্রেসিং রুমে। সবাইকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করি। ওই ফাইনালে যেটা করতে পারিনি সেটা এবার করতে চাই। ফাইনালের আগে অন্য সবাই ওয়ার্ম আপ করলেও বিরাট কোহলি আর কোচ গৌতম গম্ভীরের সঙ্গে এক পাশে দাঁড়িয়ে আলোচনায় মগ্ন ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। গুঞ্জন রয়েছে এ ম্যাচ দিয়ে ওডিআই ক্যারিয়ারের ইতি টানবেন রোহিত। প্রেস কনফারেন্সে গিলের কথায়ও কনফিউশন দূর হয়নি। রোহিত শর্মার অবসর ইস্যুতে কিছু জানা নেই, সবার মনোযোগ ফাইনাল নিয়ে। আমার মনে হয় তিনি নিজেও আপাতত শুধু এই ম্যাচ নিয়ে ভাবছেন। অন্য কিছু ফাইনালের পর হয়তো জানা যাবে। অবসর নেন বা না নেন, রোহিত চাইবেন ক্যাপ্টেন হিসেবে এই প্রেস্টিজিয়াস ট্রফিটাও জিততে। শিরোপা মীমাংসার ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই নামবে মেন ইন ব্লু। ম্যাট হেনরি পুরোপুরি ফিট না হলে নিউজিল্যান্ডের একাদশে আসতে পারে এক পরিবর্তন। ব্লকবাস্টার ফাইনালের আগে আইসিসি একাডেমি ও দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দুই ভাগে প্র্যাকটিস সেশন সেরেছে কিউইরা। টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রথম চক্রের ফাইনালের পুনরাবৃত্তির স্বপ্নে বিভোর ব্ল্যাক ক্যাপস। উইকেট সম্পর্কে ধারণা হয়েছে। এখানে স্পিনারদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং। বরুণ এই ধরনের কন্ডিশনের জন্য দারুণ বোলার, তবে আগের ম্যাচের ভুল এখানে করা যাবে না। এই আসরে 2 সেঞ্চুরি করা রাচিন রবীন্দ্র আর অভিজ্ঞ কেইন উইলিয়ামসনকে কেন্দ্র করে ব্যাটিং এর প্ল্যান গ্যারি স্ট্রেডের দলের। ফিল্ডিং এ এক্স ফ্যাক্টর গ্লেন ফিলিপস। তবে দুবাইয়ের কন্ডিশনে ভারতের লম্বা ব্যাটিং লাইন আপকে এগিয়ে রাখবে যে কেউ। আর 45 রান করলেই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ক্রিস গেইলকে টপকে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন কোহলি। রোহিত ভাই and বিরাট ভাই। আমাদের ব্যাটিংয়ে ডেপথ রয়েছে। রোহিত অন্যতম সেরা ওপেনার, কোহলি অন্যতম সেরা ব্যাটার, আর শ্রেয়াস, হার্দিক, জাদেজা ফর্মে আছে। এখানে 300 রানের স্কোর হয়নি। কিভাবে খেলতে হবে একটা পরিষ্কার ধারণা হয়েছে আমাদের। হার্দিক ভাই, জড্ডু ভাই, তো আই থিংক जो हमारी बैटिंग में डेप्थ है। জানা গেছে ভারত পাকিস্তান ম্যাচের সেম পিচেই হবে এই মেগা ফাইনাল। কাগজে কলমে স্পষ্ট ফেভারিট ভারত। ম্যাচ উইনারের সংখ্যা বিবেচনা নিলেও রোহিত কোহলিরাই এগিয়ে। তবে নিউজিল্যান্ডেও এমন কয়েকজন আছেন যারা যে কোনো মুহূর্তে বদলে দিতে পারেন দৃশ্যপট। চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনালের আগে স্পটলাইটে আছেন কারা? তারকা খচিত ভারতের বিপক্ষে যে কোনো দলেরই পেরে ওঠা কঠিন। তার উপর দুবাইয়ে বাড়তি সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া। 26 বছর আগের নাইরোবির সুখস্মৃতি নিউজিল্যান্ডের জন্য তাই ফিরিয়ে আনা কঠিন। তারপরও স্বপ্ন দেখছে ব্ল্যাক ক্যাপস, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের বেশ কজনের আছে ম্যাচ উইনিং পারফরম্যান্স। 76 গড় আর 2 শতকে 226 রান করা রাচিন রবীন্দ্র মূল ভরসা নিউজিল্যান্ডের। মাত্র 1 রান কম থাকায় তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ভারতের হয়ে বুড়ো হারের ভেলকি চলছে বিরাট কোহলির। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার স্বপ্ন বেঁচে আছে তার বদৌলতেই। লিমিটেড ওভারে আইসিসির সম্ভাব্য শেষ টুর্নামেন্ট স্মরণীয় করে রাখতে ফাইনালে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা থাকবে তার।
কোহলির মতো একই অবস্থানে কেন উইলিয়ামসন। একটা আইসিসি ট্রফির জন্য এই কিউই কিংবদন্তির আক্ষেপ ঘোচানোর শেষ মঞ্চ দুবাই। দল যেমন তাকিয়ে আছে তার দিকে, তিনিও ঠিক তেমনি। ভারতে অবশ্য তারুণ্যের জয়গান। শুভমান গিল, শ্রেয়াস আইয়ার রীতিমতো উঠছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তাদের দিকে তাকিয়ে আছেন কাপ্তান রোহিত, কারণ এটাই যে তার শেষ আইসিসি ইভেন্ট একদিনের ক্রিকেটে তা নিশ্চিত। রোহিতের মতো একই পথে রবীন্দ্র জাদেজা, তিনিও অপেক্ষায় বিদায়ের। অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তীরা জায়গা নেয়ার জন্য প্রস্তুত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের আরও একটি শিরোপা জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেছেন তারা। তবে ভুলে গেলে চলবে না, ম্যাট হেনরি মূর্তিমান আতঙ্ক হয়ে উঠতে পারেন টিম ইন্ডিয়ার জন্য। এবারের আসরে তার স্ট্যাটিস্টিক্স বার্তা দিচ্ছে এমন কিছুই। গোনায় ধরতে হবে মোহাম্মদ শামিকেও। তার আগুনে বোলিংয়ে বুমরার অভাব টের পাচ্ছে না ভারত। ম্যাচ উইনিং পারফর্মার আছে দু দলেই, তবে খেয়াল রাখতে হবে উইকেটে। দুবাইয়ে পেসারদের চেয়ে সুবিধা পাবেন স্পিনাররা। স্লো উইকেটে বাজি ধরার মতো ক্যারেক্টার আছে দু দলেই। বাংলাদেশ পাকিস্তান ভারতকে নিয়ে একটি ট্রাই নেশন সিরিজ আয়োজনে অনেকটাই এগিয়ে তিন দেশের ক্রিকেট বোর্ড। শিগগিরই যা নিয়ে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। নিশ্চিত করেছেন দ্রুতই নাম জানা যাবে টাইগারদের টি-20 অধিনায়কের। জানান নির্বাচক আর ক্রিকেট অপারেশনস আলোচনা করেই চূড়ান্ত করবে 2027 ওয়ানডে বিশ্বকাপের রূপরেখা। ভারত পাকিস্তান ক্রিকেট ক্ল্যাশ, মেগা এই ম্যাচকে ঘিরে উন্মাদনায় বুট থাকে তাবৎ দুনিয়া। তবে দুদেশের রাজনৈতিক বৈরিতায় আইসিসি আর এসিসি ইভেন্ট ছাড়া পাক ভারত ক্রিকেট ক্লাসিকও দেখা মেলে না। তবে এবার হয়তো খুঁজতে যাচ্ছে দীর্ঘদিনের সেই অপেক্ষা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু তারার মেলাই নয়, লাহোরে বৈরিতা ভুলে এক ছাদের নিচে হাজির পাকিস্তান, ভারত আর বাংলাদেশের ঊর্ধ্বতন ক্রিকেট কর্তারা। সেখানেই এই তিন দলকে নিয়ে একটা ট্রাই নেশন সিরিজের ব্যাপারে হয়েছে প্রাথমিক আলোচনা, যদিও সেখানে চূড়ান্ত নয় দিনক্ষণ আর ভেন্যু। এদিকে জুলাইয়ে এফটিপির বাইরে রঙিন পোশাকে সিরিজ খেলতে পাকিস্তান যে আসছে সেটাও নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি। পাকিস্তান বোর্ড, ইন্ডিয়ান বোর্ডের সাথে আমরা চেষ্টা করেছি ট্রাই নেশনটা ইন ফিউচার যখন আমাদের গ্যাপ থাকবে, আমরা আলোচনা করেছি যদি কোনো স্কোপ থাকে তখন যাতে আমরা যেই দেশে হয় ওই দেশে যাতে আমরা উই ক্যান বি ওয়ান অফ দ্য পার্টিসিপেন্ট, বাংলাদেশ অ্যাজ এ পার্টিসিপেন্ট। সো এইটাই নিয়ে আলাপ করেছি আমরা। যে পাকিস্তান অলরেডি আমাদের বলেছিল যে একটা তারা আমাদের এফটিপির বাইরে একটা ট্যুর আমাদের দেশে আসবে এবং অত্যন্ত টাইট স্কেজুলের মধ্যে একটা ছোট্ট একটা ট্যুর হতে পারে, সেটা হলো গিয়ে আপনার জুলাইয়ের দিকে। সো ওইটার ব্যাপারে আমরা মোটামুটি লক করেছি। যখন আমরা এটা ফাইনালাইজ করব তখন আপনারা জেনে যাবেন। প্রথমে ওয়ানডের কথা শোনা গেলেও গুঞ্জন আছে পাকিস্তান নাকি 3 ম্যাচের টি-20 খেলতেই আগ্রহী। কিন্তু ডিসেম্বরে সবশেষ টি-20 খেলা বাংলাদেশের এই ফরম্যাটে নেই আনুষ্ঠানিক অধিনায়ক। তবে দ্রুততম সময়ের মধ্যে অধিনায়ক চূড়ান্ত করার ইঙ্গিত দিলেন বিসিবি বস। আমাদের কেউ কেউ আছে অলরেডি 2-1 টি-20 ক্যাপ্টেন্সি করেছে যারা এখনো একদম ধরের বাইরে না, এরকম থেকে আমরা একটা চেষ্টা করব। আলাদা পরিকল্পনা হচ্ছে 2027 ওয়ানডে বিশ্বকাপ নিয়েও। ক্রিকেটারদের কাছে বোর্ড কি চায় এবং তার রূপরেখা কিভাবে বাস্তবায়ন হবে তারও একটি খসড়া তৈরি করছে বিসিবি। বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে শিওরলি। আমাদের সাথে বোর্ড ডিরেক্টররা আছেন, আমরা বলে দিব যে আমরা কি চাই বোর্ড থেকে। সেটা দিয়ে যে আমি আশা করব যে সিলেকশন প্যানেল বলেন, যারা ক্রিকেট অপারেশনস আছে আমাদের, আপনি জানেন যে নাজমুল আবেদিন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, তার সাথে আলাপ করে আমরা চিন্তা করবো যে আমাদের ক্রিকেটটাকে কীভাবে করা যায়। ওয়ানডে থেকে সদ্যই অবসরের ঘোষণা দেওয়া মুশফিককেও ঘটা করে বিদায় দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হারতে চায় না পাপনের বোর্ডের পরের বিশ্বকাপে দেখিয়ে দেওয়ার সেই পুরাতন ফর্মুলায়। আমি ওই আগামী বিশ্বকাপ বিশ্বাস করি না। সে প্রথমবার আইসিসি ইভেন্টের আয়োজক সত্ত্ব থাকার পরও টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজন করতে পারছে না স্বাগতিক পাকিস্তান। কেবলমাত্র ভারতীয়দের দাদাগিরির কারণে আয়োজক হয়েও কোথাও নেই পাকিস্তান। এ নিয়ে নিজেদের মধ্যে ক্ষোভ থাকলেও বিষয়টি নিয়ে আপাতত কোনো মন্তব্য করতে নারাজ বিসিবি। ভবিষ্যতে কোনো ইভেন্টে যেন এমনটা আর না হয় সেই দাবিটাই তারা করছেন আইসিসির কাছে। 1280 কোটি পাকিস্তানি রুপি, এই বিশাল অঙ্কের টাকা খরচ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের আগে নিজেদের ভেন্যু সংস্কারে। আইসিসি থেকে কিছু অর্থ পেলেও নিজেদের উদ্যোগেই এই টাকা খরচ করেছিল পিসিবি। কিন্তু ম্যান ইন গ্রিনদের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ায় বড়সড় আর্থিক ক্ষতির মুখে এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত ম্যাচগুলো ছাড়া বাকি সব ম্যাচের আয়োজক ছিল পাকিস্তান। করাচি, রাওয়ালপিন্ডি এবং লাহোরে হয়েছে সে ম্যাচগুলো। কিন্তু নিজেদের দেশ ভালো না করায় কোনো ভেন্যুতেই দর্শক আগ্রহ ছিল না সেরকম, যে কারণে টিকিট বিক্রির লাভটাও আহামরি কোনো অঙ্কের হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের।
তারপরও আশা ছিল সেমিফাইনাল ম্যাচকে ঘিরে মানুষের উন্মাদনা বাড়বে কয়েক গুণ, কিন্তু নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচ রমজান মাসে হওয়ায় মুসলিম প্রধান পাকিস্তানে সাড়া ফেলতে পারেনি একেবারেই। সোজা কথা, কোনো কিছুই পক্ষে আসেনি পাকিস্তানের। একমাত্র নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গা না রেখে সবার বাহবা কুড়িয়েছে পিসিবি। ভারতের কারণে এত সমস্যায় পড়তে হলেও সেই বিসিসিআই কর্তাদের সঙ্গে অবশ্য সুসম্পর্ক পিসিবির। বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট পরিবার সমেত লাহোর সফর করে গেছেন। ম্যাচ দেখার পাশাপাশি লাহোর ফোর্টেও ঘুরতে গিয়েছিলেন রাজীব শুক্লা। সেখানে তার সম্মানে বিশেষ আয়োজনও করেছিল পিসিবি। যদিও এ সুসম্পর্কের আড়ালেও নিজেদের হতাশা এবং ক্ষোভ চাপা দিতে পারেননি পিসিবি কর্তারা। ভারতের কারণেই যে স্বাগতিক হয়েও ফাইনাল ম্যাচ আয়োজন করতে পারছেন না তারা, এ বিষয়ে তাদের হতাশা দৃশ্যমান। ইতোমধ্যে গণমাধ্যমে খবর, আর্থিক ক্ষতির বিষয়ে আইসিসির সঙ্গে কথা বলবেন মহসিন নাকভি। পিসিবির দাবি, ভবিষ্যতে আর কোনো টুর্নামেন্টে যেন একটি দেশের জন্য এমন সমস্যায় পড়তে না হয় অন্য দলগুলোকে। সবার জন্য একই নিরাপত্তা ব্যবস্থা, অনুশীলন সুবিধা এবং ট্রাভেল আইন চাইবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসির সঙ্গে ভারত পাকিস্তান চুক্তির আওতায় আগামী 2026 টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে না পাকিস্তান। ম্যান ইন গ্রিনদের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। নারী বিশ্বকাপেও ভারতে দল পাঠাবে না পাকিস্তান। এখন দেখার বিষয়, চ্যাম্পিয়ন্স ট্রফির এই নেতিবাচক পরিস্থিতি থেকে কি শিক্ষা নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সৌদি আরবে তাইপে সুদানের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ ফুটবল দল। ম্যাচটি খেলতে সুদান অনাগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে ম্যানেজার। পরবর্তীতে এই ম্যাচ হতে পারে বলে জানিয়েছে জাতীয় দলের ম্যানেজার। তবে অনুশীলনী ঘাটতি নেই, খেলোয়াড়রা নিয়মিত প্র্যাকটিস সেশন করছেন এবং ভারতের সাথে খেলতে কোনো অসুবিধা হবে না। আর এই বাংলাদেশের সাথে ম্যাচটি খেলতে ভারত তাদের দলে ফিরিয়েছেন সুনীল ছেত্রীকে। তারা বাংলাদেশকে সমীহ করেছে এবং ম্যাচটা যাতে না হারে সেদিকে মনোযোগ দিয়েছে ভারত জাতীয় দল। অপরদিকে বাংলাদেশ চাইবে ভারতকে হারিয়ে জয় নিশ্চিত করতে এবং ভিসা জটিলতা কাটিয়ে দলের সাথে যোগ দিয়েছেন রহমত মিয়া।